নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। জগন্নাথ দেবও মাস্ক পরেন, যান 14 দিনের কোয়ারেন্টিনে। লেখা মৃন্ময় চন্দ, পাঠ সৌনক সান্যাল। সারা পৃথিবীতেই নিয়ম করে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ইনফ্লুয়েঞ্জার আবির্ভাব ঘটে। জগন্নাথ দেবও জ্যৈষ্ঠের পূর্ণিমায় ভাই বোনের সঙ্গে আক্রান্ত হন ইনফ্লুয়েঞ্জায়। সঠিক বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধিতে মুখাবরণে দূরত্ববিধি মেনে কোয়ারেন্টিনে থেকে শীঘ্রই সপারিষদ তিনি সেরেও ওঠেন। কিন্তু তার ভক্তকুল বেঘোরে মারা পড়ছেন এই সামান্য অনুশাসন ঠিকঠাক পালনের অনীহায়। 14 দিনে 56 ভোগের চর্বচস্য ছেড়ে ছাক্তা ভোগ, গম জাতীয় খাদ্য, অঙ্কুরিত ছোলা বাদাম ও আম কাঁঠাল ও প্রোটিন সমৃদ্ধ দুগ্ধজাত নানা সুখাদ্যে ত্রিমূর্তি বাড়িয়ে তোলেন ইমিউনিটি। তারপর রথের দিন সুস্থ শরীরে, ফুরফুরে মেজাজে, নিরোগ শরীরে, নবযৌবন বেশে প্রমোদ ভ্রমণে রওনা দেন মাসির বাড়ি। জগন্নাথ দেবের প্রতিটি আচার আচরণে স্পষ্ট মহামারী বা অতিমারী নিয়ন্ত্রণের নিপুণ বৈজ্ঞানিক কৌশল। তবে 286 বছরের ইতিহাসে দ্বিতীয়বার একটা পুঁচকে ভাইরাস বাদ সাধল জগন্নাথ দেবের রথযাত্রায়। ফুলবাবু হয়ে সেজেগুজে গায়ে একরাশ আতর ঢেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে প্রতি বছর নিয়ম করে বোন সুভদ্রা আর দাদা বলভদ্রকে নিয়ে গুন্ডিচায় মাসির বাড়ি বেড়াতে যান তিনি। স্ত্রী সত্যভামা তখন গৃহাভ্যন্তরে। 5 দিন বাদে হেরা পঞ্চমীতে পুরনো প্রিয়ার সান্নিধ্যে নাকি লঘু করেন হৃদয় ভার। জুড়ন তাপিত তৃষিত হৃদয়। মা লক্ষ্মী গোপনে খবর পেয়ে সদল বলে ঝাঁটা লাঠি নিয়ে উদয় হলে দোরে খিল এঁটে সন্তর্পণে প্রমাদ গোনেন। ভ্রমণ সমাপনে 10 দিন বাদে হৃরাবনত তিনি নখ খুঁটতে খুঁটতে ফিরে আসেন স্বগৃহে নীলাদ্রি বীজে। রসগোল্লা অধরপানা ভোগে সত্যভামার মানভঞ্জনে খুশির জোয়ারে ভাসেন স্রষ্টা সৃষ্ট সকলে। রথের ঢাকে কাঠি পড়ে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। দেবস্নান পূর্ণিমায় গত 24শে জুন বৃহস্পতিবার স্নানযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল রথযাত্রার। কোভিড কালবেলায় মন্দির প্রাঙ্গণে সেদিন ছিলেন শুধুই সেবায়িতরা। ভোর 1:40 শুরু ধাড়ি পাহান্ডি। শোভাযাত্রা সহকারে বিগ্রহদের রত্নসিংহাসন থেকে স্নান বেদিতে আনয়ন, জল বীজে 3:20 মঙ্গল আরতি, 4:20 স্নান বেশ বা সাদা বেশ পরিধান, 5:50 তারপর একে একে সমাপন মদনমোহন বীজে, মৈলম, তড়পা লাগি ও আধারা ওছা। অক্ষয় বটের ডালপালার আড়াল থেকে আড়মোড়া ভাঙছেন ততক্ষণে সূর্যদেব। 10:30 ঝাড়ু হাতে ধুলি মলিন স্নান মণ্ডপ পরিষ্কার করার কথা ছিল গজপতি রাজা দিব্যসিংহদেবের। জগৎপিতার অধিষ্ঠান হবে সেই পবিত্র পরিচ্ছন্ন স্নান মণ্ডপে। কিন্তু লকডাউনের গেরোয়ে গৃহবন্দী গজপতি রাজা। জগন্নাথ দেবের প্রধান সেবকের অনুপস্থিতিতে 17 বছরের মুদিরস্ত সেবায়তকে প্রথা মাফিক স্নানযাত্রার যাবতীয় আচার অনুষ্ঠান মায়ে ছেঁড়া পাহাড়ার শুভারম্ভের দায়িত্ব নিতে হল। গজপতি রাজা পুরুষোত্তম দেবের সঙ্গে কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীর বিয়ের ঠিক হয়েছিল। কাঞ্চির মহারাজ সালুভা নৃসিংহদেব রথের সময় গোপনে জামাইয়ের হাল হকিকত জানতে গোপনে তাঁর মন্ত্রীকে পাঠালেন। মন্ত্রী দেখলেন রাজা পুরুষোত্তম দেব স্বয়ং ঝাড়ু দিচ্ছেন রাস্তায়। ছ্যা ছ্যা, ঝাড়ুদার কখনো পদ্মাবতীর পানিগ্রাহী হতে পারে? কৌলিন্যে ঘা লাগায় বিয়ে ভেঙে দিলেন কাঞ্চির রাজা। রাজা মন্ত্রী জানতেন না সম্মার্জনী হাতে রাজা পুরুষোত্তম দেব যে ধূলিমলিন পথে ঝাড়ু দিচ্ছেন, সেই পথে অনতিবিলম্বে জগদীশ্বরের পা পড়বে। অপমান অসম্মানে বিপর্যস্ত রাজা পুরুষোত্তম দেব সৈন্য সামন্ত নিয়ে কাঞ্চি অভিযানে চললেন। যুদ্ধে গোহারা হারলেন। দিনরাত জগন্নাথ দেবের পাদপদ্মে সমর্পিত প্রাণ রাজা হৃত মনোবল ফিরে পেয়ে আবারও চললেন কাঞ্চি দখলে। এবার তার সেনাধিপতি
কালো সাদা ঘোড়ার পিঠে শ্রী জগন্নাথ ও বলভদ্র। যুদ্ধ জয় নিশ্চিত। পদ্মাবতী বরমাল্য তুলে দিলেন। প্রেমাস্পদ বিশ্বের সবচেয়ে কুলীন ঝাড়ুদার রাজা পুরুষোত্তম দেবের গলায়। গোটা ঘটনাটা যেহেতু রথকেন্দ্রিক, তাই স্নানযাত্রা বা রথের সময় ঝাড়ুদান পর্বের রয়েছে বিশেষ মাহাত্ম্য। স্নানযাত্রা পর্বে শীতলা মন্দিরের কাছে সোনা কুয়োর 108 ঘড়া জলে বিগ্রহদের স্নান পর্ব চলে। ষোড়শ উপাচারে হলুদ চুয়া চন্দন, চাল, কর্পূর, বিভিন্ন ফুলের নির্যাস ও সুগন্ধি মারফত জলকে পরিশ্রুত করা হয়। যে সেবায়েতরা জল বীজেতে অংশ নেন, সংক্রমণ এড়াতে তাদের মাস্ক বা মুখাবরণে মুখ ঢাকা বাধ্যতামূলক। বিগ্রহদের মুখও ঢেকে দেওয়ার নিয়ম। তুলসী পাতায় বিগ্রহদের গাত্র মার্জনা চলে। গড়বাড়ু সেবকরা জল আনবেন। দাদা বলভদ্রকে 33 ঘড়া জলে স্নান করানো হবে। শ্রী জগন্নাথ দেবের জন্য বরাদ্দ 35 ঘড়া, দেবী সুভদ্রার 22 এবং সুদর্শনের বরাদ্দ 18 ঘড়া জল। ঘড়া ঘড়া জল গায়ে ঢেলে রাতের বেলা দেবতারা জ্বর বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে আক্রান্ত হন। অনশর গৃহে বা কোয়ারেন্টিনে স্বেচ্ছাবন্দী থাকেন 14 দিন। নিভৃত বাসে কঠোর নিয়মে মেনে চলেন শারীরিক দূরত্ব বিধি। তখন ভক্তরা ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। রাজবৈদ্য বিভিন্ন ভেষজ অনুপানে তৈরি 120টি দশমূলা মোদক মারফত চিকিৎসা করবেন দেবাদিদেবের। বেল, গামারি, সোনাপতি, বনিয়ারি, শঙ্করজটা, শালপানি, কাটাকারি, পারুল প্রভৃতির নির্যাসে তৈরি হবে পাঁচন। সবকটি কোভিড নিরাময় আয়ুষের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন আলো করে আছে। এই সময় গাত্রমার্জনা চলবে ভেষজ তেল, ফুল্লুরি দিয়ে। গায়ে ব্যথা, জ্বর সারবে 14 দিনের মধ্যেই। অব্রাহ্মণ, অন্তজ শবর সম্প্রদায়ের দৈতারা বিরামহীন সেবা শুশ্রূষায় সারিয়ে তুলবেন ত্রিমূর্তিকে। ভেদ অভেদ জ্ঞানে টুটে যাবে ছোঁয়াছুঁয়ির জাত বিচার। রথে নেই ছোঁয়াছুঁয়ির বাজ বিচার। জাহাঙ্গীরের সুবেদার ভক্ত কবি সালাবেগ রথের রশি ধরবেন বলে প্রাণাধিক প্রভু শ্রী জগন্নাথ দেবকে একবার চোখের দেখা দেখবেন বলে প্রাণপণ ছুটে আসছিলেন। হঠাৎ পড়ে গিয়ে জখম হলেন। প্রভুর কাছে করুণ আরতিতে সাময়িক অপেক্ষার আর্জি জানালেন। বড়া ডান্ডায় গ্র্যান্ড রোডে রথ দাঁড়িয়ে গেল। সালাবেগ হাজির হলে তবেই রথের চাকা গড়ালো। আজও রথ ছাড়ার পর কিছুটা দূরে গিয়ে থমকে থামে ক্ষণকাল। কঠোপনিষদ বলছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু শরথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। অর্থাৎ আত্মা রথী, শরীর রথে আরূঢ় আত্মা। রথের সারথি বুদ্ধি, রথের রশি বা লাগাম হলো মন, আর ঘোড়া পঞ্চেন্দ্রিয়। হৃদয়, মন, মস্তিষ্ক এক সূত্রে বাঁধা। মন বুদ্ধি স্থির থাকলে শরীর রথ নিবাত নিষ্কম্প। হৃদয়ে আসীন জীবাত্মা নিষ্কলুষ। মানুষটি সৎ, পরিশ্রমী, আত্মানুসন্ধানী, ভক্তি মার্গে নিবেদিত। যে মুহূর্তে মন উচাটন, ঊর্ধ্বগামী মানসিক চাপ, শুরু ধূমপান, মদ্যপান, হৃৎপিণ্ডের ধমনীতে রক্ততঞ্চন, অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক, মস্তিষ্কের পথে রক্ত সংবহন বাধাপ্রাপ্ত, অচিরেই ব্রেন স্ট্রোক, ফাঁকতালে মহাপ্রয়াণ। বেদ, গীতা, মহাভারতের বহু আগে কঠোপনিষদ বা শ্বেতা শতরূপনিষদ রথের সামীপ্য সাযুজ্যে মানুষের হৃদয়, মন, মস্তিষ্কের অ্যানাটমিকে জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন।